শেফালি তার স্বামী আকাশকে নিয়ে আর শ্বশুর শাশুড়ি আর দেবরকে নিয়ে বসবাস করত। যেহেতু প্রায় সময় শেফালির শাশুড়ি অসুস্থ থাকতো, তাই ঘরের সব কাজকর্ম শেফালিই করত। সারাদিন কাজ করতে করতে নিজের জন্য একটু সময়ই পাই না। একটা কাজ শেষ করলে আরেকটা কাজ এসে পড়ে। সারাদিন তো একটু বসে সিরিয়াল দেখবো, তারও সময় পাই না। আমার শাশুড়িকে বলতে হবে আমার দেবরের বিয়ে করে দিতে। ঘরে আরেকটা বউ আসবে, তাতে আমার একটু কাজে সাহায্য হবে। যাই, এখনই যে আমার শাশুড়িকে বলি। শেফালি শাশুড়িকে যে সবকিছু বলল, আর তার দেবরকে একটা বিয়ে করিয়ে দিতে সেটাও বলল। বৌমা, তুমি ঠিকই বলেছো, তোমার কাজের অনেক চাপ পড়ে যায়। আমিও প্রায় অসুস্থ থাকি, তোমার কাজে কোনো সাহায্যই করতে পারি না। দেখি অমিত কাজ থেকে ফিরলে অমিতকে বলবো ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দিব, তাতে তোমাকেও কাজে সাহায্য করতে পারবে। শেফালি তার শাশুড়ির মুখে এসব কথা শুনে অনেক খুশি হয়ে গেল। ও রাতে বেলা ঘুমাতে চলে গেল। কালবেলা সুজাতা অমিতের সাথে কথা বলল। অমিতও বিয়েতে রাজি হয়ে গেল। 6 মাস পর অমিতে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিল। রাতে বেলা যখন বিয়ের কাজ সব সম্পূর্ণ হয়ে গেছিল, শেফালি তার রুমে বসে মনে মনে অনেক আকাশ কুসুম চিন্তা ভাবনা করছিল। যাক বাবা, বাঁচা গেল, আমার দেবরের বিয়ে দিয়ে দিয়েছি। কালকের থেকে ছোট বউকে সবকিছু বুঝিয়ে দিব, আমি পায়ের উপর পা তুলে খাবো। যাই, এখন ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে ছোট বউকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। শেফালি এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লো। সকালবেলা ও ঘুম থেকে উঠে আগে তার দেবরের রুমে গেল। ছোট বউ এখনো ঘুমাচ্ছে, তা দেখে শেফালি অনেক অবাক হলো। কালকে ছোট বউর বিয়ে ছিল, কালকে ওর উপর অনেক ধকল গেছে। থাক, এখন কিছুক্ষণ ঘুমা, কিছুক্ষণের মধ্যে উঠেই যাবে ঘুম থেকে। ঘড়িতে 11টা বেজে গেছে, ছোট বউ এখনো ঘুম থেকে ওঠেনি। তাই শেফালিকে ব্রেকফাস্ট রান্না করে সবাইকে খাইয়ে দিতে হয়। নতুন বউ দুপুরে 12টার দিকে ঘুম থেকে উঠলো। তা দেখে শেফালি রাগ হলেও নতুন বউকে কিছু বললো না। তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে, কি ব্যাপার? অনেক কি টায়ার্ড ছিলে তুমি? রাতে বেলা তোমার ঘুম হয়নি? না দিদি, আমার তো রাতে বেলা খুব ভালোই ঘুম হয়েছে। আসলে আমি দুপুর 12টার দিকেই ঘুম থেকে উঠি। আমার বাবার বাড়িতেও আমি 12টার দিকেই ঘুম থেকে উঠতাম। যেহেতু ছোট বউয়ের প্রথম দিন ছিল, তাই শেফালি কিছু বললো না। ছোট, আমি তো সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এখন তুমি দুপুরের রান্নাটা এনে ফেলো। যেহেতু তোমার আজকে প্রথম দিন, তাই তোমার কিছু রান্না বান্না করার নিয়ম আছে, তাই তুমি দুপুরের রান্না বান্নাটা করবে। দিদি, আমি চাইলেও তোমার এই কথাটা শুনতে পারবো না, কারণ আমি তো কোনো রান্না বান্নাই করতে পারি না। বাবার বাড়িতে আমার তো রান্না বান্নাই করতে হয়নি, আর আমার শেফ ছিল, ওকে অর্ডার দিতাম, ওরাই রান্না বান্না করে দিত। আসলে মিথিলা অনেক বড়লোক বাড়ির মেয়ে ছিল। মিথিলার বাবা একজন বড় বিজনেসম্যান ছিল। মিথিলার বাবার বাড়িতে কোনো কিছু অভাব ছিল না। শেফকে যখন যা খাবার অর্ডার করতো তাই এনে দিত মুখের সামনে মিথিলার। শেফালি মিথিলার মুখে এসব কথা শুনে অনেক রাগ হয়ে যায়। শেফালি রাগ কোনোভাবেই প্রকাশ করে না মিথিলার উপর। এভাবেই অনেক দিন কেটে যায়। শেফালি সব বাড়ির কাজকর্ম করত, আর মিথিলা বাড়ির কোনো কাজই করতো না। মিথিলা রুমে বসে ফেসবুক স্ক্রলিং করতো আর সবসময় ফোনে কথা বলতো। একদিন যখন মিথিলা তার বান্ধবীদের সাথে কথা বলছিল, জানিস, সারাদিন শ্বশুর বাড়ি কাজকর্ম করতে করতে ফেসবুক স্ক্রলিং ও করতে পারি না, আর ইউটিউবে ভিডিও দেখতে পারি না। তো তুই বল, তোর কি খবর? তোর তো নতুন নতুন বিয়ে হয়েছে, তোর শ্বশুর বাড়িতেও তো মনে হয় কাজ করতে হয়। আরে বান্ধবী, আমার শ্বশুর বাড়িতে কোনো কাজকর্মই করতে হয় না, সব আমার বড় ভাবি করে ফেলে। কারণ কি জানিস, বিয়ের প্রথম দিনই আমি মিথ্যা কথা বলে দিয়েছি আমি কোনো রান্না বান্না করতে পারি না, আর আমার বাপের বাড়িতে সব শেফ রান্না করতো, তাই আমি বলে দিয়েছি। আর তারা তো জানেই না আমি কত ভালো ভালো রান্না করতে পারি। রান্না বান্না জানি আমাকে করতে না দেয়, তাই এইসব বাহানা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তুইও যদি তোর শ্বশুর বাড়িতে আগে থেকে বলতি রান্না বান্না পারিস না, তাহলে তুইও বেঁচে যেতি। বুঝছিস বান্ধবী, সব হচ্ছে চালাকি, সব হচ্ছে চালাকি। একটু চালাক হওয়া শিখ, তাহলেই জীবনে কিছু করতে পারবি। দেখ, আমি শ্বশুর বাড়িতে এসেও বসে বসে খাচ্ছি। বাহ বান্ধবী, তোর তো সেই বুদ্ধি। তুই যদি বিয়ের পর আমাকে ওই বুদ্ধিটা দিতি, তাহলে আমি এটাই করতাম। এখন দেখ, শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে কত মাস হয়ে গেছে পার্লারে যেতে পারি না, পেডিকেও মেনিকেও কিছুই করাতে পারি না। যাক বান্ধবী, তোর সাথে আবার পরে কথা বলবো, এখন আমার আবার রান্না বান্না করতে হবে। মিথিলা সব কথা বাইরে দিয়ে শেফালি শুনতে পেয়ে যায়। শেফালিও মনে মনে চিন্তা করে মিথিলাকে একটি উচিত শিক্ষা দিবে। এটা তো দেখি কাল নাগিনী সাপ, এত বড় মিথ্যা কথা বলেছে আমার সাথে। রান্না বান্না সবই করতে পারে, আর আমাকে বলেছে কোনো রান্না বান্নাই করতে পারে না। আমি ওকে মজা দেখাবো। ও যদি চলে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। শেফালি সারা রাত ঘুমাতে পারে না। শেফালি সারা রাত চিন্তা করে ও মিথিলাকে কিভাবে একটি উচিত শিক্ষা দিবে। পরের দিন সকালে, মা, আমার মা অনেক অসুস্থ, আমার এক্ষুনি বাড়ি যেতে হবে।
এক সপ্তাহের জন্য আমি বাড়ি যাব। বাসার সব কাজকর্ম মিথিলাকেই করতে হবে। ছোট, তুই সব কাজকর্ম করে নিবি তো? মিথিলা শেফালির মুখে এইসব কথা শুনে বাংলায় পাঁচের মতন মুখ হয়ে গেছিল। ও না পারছিল না বলতে, ও না পারছিল হ্যাঁ বলতে। দিদি, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, আমি সংসারে সব কাজ করে নিব। তুমি যাও, তুমি যেয়ে তোমার মার দেখাশোনা করো। মিথিলা মুখে এইসব কথা বললেও ও মনে মনে খুব চিন্তায় পড়ে যায়। যা, এখন তো আমি ফেসে গেলাম, এখন কি করব? সংসারের সব কাজ আমাকে করতে হবে, রান্না বান্না সবকিছু। এখন এসেছি ওর পাহাড়ের নিচে, তোকে একটা উচিত শিক্ষা আমি দিই ছাড়। এতদিন আমাকে দিয়ে সব কাজ করিয়েছিস, এখন তুই কাজ কর, তাহলেই বুঝবি। এইসব বলেই শেফালি তার মার বাসার জন্য রওনা দিল। আসলে শেফালি মিথ্যা কথা বলেছিল। শেফালির মার কোনো শারীরিক কোনো সমস্যাই হয়নি, শুধুমাত্র মিথিলাকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্যই শেফালি এক সপ্তাহের জন্য তার মার বাড়ি চলে যায়। কি হয়েছে শেফালি, হঠাৎ করে তুই বাপের বাড়ি এসে পড়লি? বিয়ের পর তো কখনোই থাকতে এসিস নি বাপের বাড়ি। এত করে বলতাম তাও তো থাকতি না, আজকে নিজে নিজে হঠাৎ করে এক সপ্তাহের জন্য তুই থাকতে এসে পড়লি। যাক, এসে যখন পড়েছিসই কয়টা দিন বেশি করে থেকে যা। শেফালি ওর মাকে সব ঘটনা খুলে বলল মিথিলার ব্যাপারে। মিথিলাকে একটা উচিত শিক্ষা দিবে, তাই কয়দিনের জন্য বাপের বাড়ি এসে পড়েছে। এখানে আবার মিথিলা সকাল দুপুর রাত সবসময় নুডলস বানিয়ে খাওয়াতো। মিথিলার শ্বশুর বাড়ি এভাবে 3 বেলা নুডলস খেতে খেতে বোর হয়ে গেছিল। একদিন, কি বৌমা, কয়দিন ধরে কি শুরু করে দিয়েছো? বেলায় শুধু নুডলস বানিয়ে খাও, অন্য কিছু কি তুমি বানাতে পারো না? আমার এই 3 বেলা নুডলস খেতে খেতে মুখে স্বাদই নষ্ট হয়ে যাচ্ছে। বড় বৌমা তো কত কিছু রান্না করে আমাদের খাওয়া, আর তুমি শুধু নুডলস খাওয়াচ্ছ। মা, আমি নুডলস ছাড়া আর অন্য কিছু রান্না করতে পারি না, তাই আমি সবসময় আপনাদের নুডলস বানিয়ে খাওয়াই। আসলে আমার বাসায় তো শেফ ছিল, তাই ওকে অর্ডার দিতাম, ওরাই আমাকে সবকিছু রান্না বান্না করে এনে দিত, তাই রান্না বান্না আমি একদমই পারি না। বৌমা, তোমাকে তো সারাদিন দেখি মোবাইল নিয়ে পড়ে থাকো। তুমি তো ইউটিউবেও ভিডিও দেখে রান্না বান্না করতে পারো। আমি তো প্রায় সময় অসুস্থ থাকি, তাই আমি রান্নাঘরে যেতে পারি না। বড় বউ আসা পর্যন্ত তুমি আমাদের এভাবেই নুডলস খাইয়ে রাখবা? তুমি রাতের বেলা অন্য কিছু রান্না করে আনবে। আমি বলে দিই তুমি কি রান্না করবে। ভাত রান্না করবে, মাছের তরকারি রান্না করবে, ডাল রান্না করবে, আর শাক রান্না করবে। প্রথম দিন এইটাই রান্না করো, তাহলেই আমাদের হয়ে যাবে। রান্না করতে করতে আস্তে আস্তে শিখে যাবে তুমি। মা, আমি তো এসব কিছুই রান্না করতে পারি না, আর আমি রাঁধতেও পারবো না। যতদিন বড় ভাবি না আসে এভাবেই আমার হাতে নুডলস খেতে হবে। আসলে মিথিলা সবাইকে নুডলস রান্না করে দিলেও মিথিলা নুডলস খেত না, কারণ মিথিলার নুডলস একদমই পছন্দ ছিল না। ও প্রতিনিয়ত 3 বেলায় বাইরের থেকে খাবার অর্ডার করে নিজের রুমে বসে লুকিয়ে লুকিয়ে খেত। প্রতিনিয়ত মিথিলা বাইরের খাবার 3 বেলা খেতে খেতে হঠাৎ করে ওর শরীর খারাপ হয়ে যায়, সাথে সাথে ওকে হসপিটালে ভর্তি করা হয়। আপনার পেশেন্টের তো ফুড পয়জনিং হয়েছে। উনি মনে হয় প্রতিদিন বাইরের খাবার খেত। আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, তা খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে প্রতিনিয়ত বাইরের খাবার খাওয়া যাবে না। কি বলছেন ডাক্তার? ও তো সবসময় ঘরের খাবারই খায়, ঘরের মধ্যে 3 বেলা নুডলস রান্না করে তাই খায়, তাহলে ওর ফুড পয়জনিং হবে কেন? আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তাই আপনাদেরকে বললাম। আপনার বৌমা ফুড পয়জনিং হয়েছে, ওনাকে সাবধানে খাওয়া দাওয়া করতে বলবেন। বাইরের খাবার একদমই খেতে পারবে না। সুজাতা আর শেফালি ডাক্তারের কথা শুনে একদম অবাক হয়ে গেল। সুজাতা এতদিন ধরে ঘরে বানানো নুডলসই খাচ্ছে। সুজাতা আর বাকি পরিবারের কিছুই হয়নি, শুধুমাত্র মিথিলারই ফুড পয়জনিং হয়েছিল। তা জানার জন্য সুজাতা আর শেফালি মিথিলার কাছে গেল। মিথিলার কাছে সব জিজ্ঞেস করতে করতেই মিথিলা সব সত্যি কথা বলে দিল। আসলে মা, আমি আমার পাপের শাস্তিই পাচ্ছি। আমি আপনাদেরকে 3 বেলা নুডলস খাওয়াতাম, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে 3 বেলা খেতাম। আমাকে জানি কোনো রান্না বান্না না করতে হয়, তাই আপনাদেরকে আমি 3 বেলা নুডলস বানিয়ে খাওয়াতাম। আর দিদি চলে যাওয়ার পর আমার উপর জানি কোনো রান্না বান্নার চাপ না পড়ে, তাই এরকম কাজটা করেছি। আমি আপনাদের সাথে এরকম করতে গিয়ে আমি নিজেই তার শাস্তি পাচ্ছি। আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি সবকিছু ভালোভাবে রান্না বান্না করতে পারি। প্রথম দিনই তোমাকে মিথ্যা কথা বলেছি, আমি রান্না বান্না করতে পারি না। জানি আমার কোনো রান্না বান্না করতে না হয়। সুজাতা আর শেফালি মিথিলার মুখে এসব কথা শুনে মিথিলাকে ক্ষমা করে দিল। তারপর থেকে শেফালি আর মিথিলা দুইজন মিলেই রান্না বান্না করতো আর সুখে শান্তিতে বসবাস করতো।